সবাই বলছে এসআইপি করো, রাতারাতি কোটিপতি হয়ে যাবে, কিন্তু আসল সত্যিটা কেউ বলছে না। আপনি হয়তো ভাবছেন প্রতি মাসে 1000 টাকা ফেললেই ম্যাজিক হবে, কিন্তু বেশিরভাগ মানুষ প্রথম 3 বছরেই টাকা তুলে নেয় আর বিশাল লস খায়। এটা প্রায় 92% মানুষের এই একই কাজ। আজ এমন 3টে সিক্রেট স্ট্র্যাটেজি বলবো যা আপনার ব্যাংক ম্যানেজার কখনোই চায় না আপনি জেনে যান। টপ সিক্রেট। ধরুন রাহুলের কথা, বন্ধুকে দেখে ইউটিউব ঘেঁটে একটা র্যান্ডাম ফান্ডে মাসে 5000 টাকা ঢালতে শুরু করলো। 4 বছর পর দেখলো লাভের চেয়ে ব্যাংকের হিডেন চার্জেস আর মার্কেট ক্র্যাশেই ওর জমানো টাকা অর্ধেক হাওয়া। কেন হলো এমন? কারণ রাহুল বুঝতেই পারেনি যে ওর বন্ধুর ইনভেস্টমেন্ট গোল এবং রিস্ক নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ আলাদা। এসআইপি শুরু করার আগে সবার প্রথম কাজ হচ্ছে নিজের লক্ষ্য স্থির করা। আপনি কি 5 বছর পর গাড়ি কিনবেন নাকি 20 বছর পর রিটায়ারমেন্ট প্ল্যান করছেন, সেটা আগে স্থির করুন। এই 3টে সিম্পল রুল না মানলে আপনার কষ্টের টাকা স্রেফ জলে যাবে। সফল এসআইপির 3টে মূল নিয়ম হচ্ছে: লক্ষ্য ঠিক করো, লক্ষ্য ঠিক না করে কখনো ইনভেস্ট করা যাবে না। আপনার টাকাটা কবে প্রয়োজন আগে ঠিক করতে হবে। যে আমি সামনে মেয়ের বিয়ে দেবো, আমার 5 লাখ টাকার প্রয়োজন, বা আমার 60 বছর পরে প্রয়োজন, বা আমার শরীর খারাপ হলে প্রয়োজন, বা আমার ইমিডিয়েট একটা গাড়ি কিনতে হবে প্রয়োজন, ইমিডিয়েট একটা বাড়ি করতে হবে প্রয়োজন। আগে লক্ষ্য স্থির করুন, তারপরে ইনভেস্ট করুন। 2 নম্বর নিয়ম, ফান্ড সঠিকভাবে বাছতে হবে। ফান্ড বাছাই করতেই হবে। আর 3 নম্বর নিয়ম, সময় দিতে হবে, লং টাইম। সময় ছাড়া এসআইপিতে লাভবান হওয়া যাবে না। এসআইপি কোনো লটারি বা জুয়া নয়, এটা হচ্ছে নিয়ম করে প্রতি মাসে অল্প অল্প করে নিজের ভবিষ্যৎ গোছানোর একটা হাতিয়ার। বাজারে ফান্ড অনেক রকমের হয়, কিন্তু আপনার বয়সের জন্য কোনটা পারফেক্ট, চলুন ডিকোড করা যাক। অনেকেই বেশি রিটার্নের লোভে স্মল ক্যাপে সব টাকা ঢেলে দেয়। মার্কেট সামান্য পড়লে এরাই সবার আগে ভয়ে কাঁদতে শুরু করে। আপনার বয়স যদি 20-র কোঠায় হয়, তাহলে এইভাবে নিজের টাকাটা ভাগ করে দিন। এতে রিস্ক আর রিটার্ন দুটোই চমৎকার ব্যালেন্সে থাকবে। আদর্শ পোর্টফোলিও আমার হিসেবে 20 বছর বয়স যদি হয় বা 20-র কোঠায় হয়, তাহলে মাথায় রাখবেন 20-র কোঠায় হলে তবেই এটা আদর্শ, না হলে এটা আদর্শ নয়। যদি 20-র কোঠায় আপনার বয়স হয়, লার্জ ক্যাপে 50% রাখুন, মিড ক্যাপে 30% রাখুন, আর স্মল ক্যাপে 20% রাখুন। আসল খেলাটা কিন্তু শুরু হয় 10 বছর পার হওয়ার পর। একেই আইনস্টাইন বলেছিলেন অষ্টম আশ্চর্য বা পাওয়ার অফ কম্পাউন্ডিং। ধরুন আপনি মাসে 5000 টাকা 15% রিটার্ন পাওয়ার আশায় 15 বছরের জন্য ইনভেস্ট করলেন। জানেন কত জমবে? আপনার জমানো 9 লক্ষ টাকা 35 লাখের বেশি হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই চক্রবৃদ্ধি সুদের আসল জাদু। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির রাক্ষসকে হারাতে ফিক্সড ডিপোজিট এখন আর যথেষ্ট নয়। জমানো টাকা আসলে দিনের পর দিন কমে যাচ্ছে। তবে এই ভুলগুলো একদমই করবেন না। বিগিনার্স মিস্টেকগুলো হচ্ছে এরকম: ডাইরেক্ট প্ল্যান না কেনা, মার্কেট পড়লে এসআইপি বন্ধ করে দেওয়া, আর এমার্জেন্সি ফান্ড না রাখা। রেগুলার প্ল্যানের বদলে সবসময় ডাইরেক্ট গ্রোথ প্ল্যান কিনবেন। এতে ব্রোকারের মোটা কমিশনটা আপনাকে আর দিতে হবে না। লং টার্মে এই সামান্য 1 বা 1.5% কমিশন আপনার কয়েক লাখ টাকার ফারাক গড়ে দিতে পারে। আর একটা ব্রেন হ্যাক বলি, প্রতি বছর যখন অফিসে ইনক্রিমেন্ট হয়, আপনার এসআইপি অ্যামাউন্টটাও অন্তত 10-20% বাড়িয়ে দিন। এই স্টেপ আপ পদ্ধতি আপনাকে সাধারণ সময়ের থেকে অন্তত 5 বছর আগেই ফাইন্যান্সিয়ালি ফ্রি করে দেবে। আজকাল ব্যাংকে লাইন দেওয়ার দরকার নেই, বাড়িতে বসে মাত্র 5 মিনিটে নিজের ফোন থেকেই শুরু করা যায় এসআইপি। যে কোনো ভালো ইনভেস্টমেন্ট অ্যাপ ডাউনলোড করুন, প্যান কার্ড ভেরিফাই করুন, আর ব্যাংক থেকে অটোপে চালু করে নিশ্চিন্তে ঘুমান। 5 মিনিটের কাজ। প্যান কার্ড রেডি করো, কেওয়াইসি কমপ্লিট করো, অটোপে সেট আপ করে দাও, ব্যাস। তবে হ্যাঁ, একটা কড়া সাবধানবাণী আছে। অন্তত 6 মাসের খরচের টাকা সেভিংস অ্যাকাউন্টে না রেখে ভুলেও ইনভেস্ট করতে নামবেন না। না হলে বিপদ এলে লসে নিজের জমানো ফান্ড আপনাকে ভাঙতে হবে। আর তখনই লোকে বলে শেয়ার বাজার জুয়া। আসলে জুয়া নয়, মার্কেট সাময়িকভাবে ওঠানামা করবেই, এটাই তার ধর্ম।
আপনাকে শুধু সিট বেল্ট বেঁধে চুপচাপ বসে মজা দেখতে হবে। একদিন আপনি শান্তিতে ঘুমোবেন আর আপনার টাকা আপনার হয়ে কাজ করবে। এটাই তো আসল স্বাধীনতা, তাই না? শেষ কথা হলো, মার্কেট টাইম করার চেষ্টা করবেন না, মার্কেটকে সময় দিন। আপনার ধৈর্য আপনাকে পুরস্কৃত করবেই করবে। তাই আর বসে না থেকে আগেই বা আজই নিজের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। ছোট অ্যামাউন্ট দিয়ে হলেও শুরুটা তো করে দিন। পরের ভিডিওতে কি আমরা এই বছরের সেরা 3টে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব? কমেন্ট করে এখনই জানান। নাকি স্টক মার্কেট বেসিক্স নিয়ে, যেটাতে ভোট বেশি পড়বে সেই টপিকের উপর পরবর্তী ভিডিও আসবে। ভিডিওটা কাজের মনে হলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে স্মার্ট সঞ্চয়ের সাথে।